আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ ফারজানা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের চ্যাপ্টার 6 এর বাকি যে দুইটা ম্যাথ আছে ওই দুইটা ম্যাথ করিয়ে দিব। তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাই। প্রবলেম 10 টা পড়ে দেখি কি বলছে। XYZ Limited estimated that it can save taka 50,000 operating cost a year in cash for the next 5 years. If it buys a machine at a cost of taka 1,50,000, no residual value is expected. Assume the corporate income tax is to be paid at the rate of 40% and the desired rate of return after tax is 10%. Further, that depreciation is to be changed straight line method SLM. আর রেকর্ড কি বের করতে বলছে, ডিটারমাইন দ্য পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি অ্যান্ড প্রবাবিলিটি ইন্ডেক্স পিআই। ডাজ দ্য ফার্ম বাই দ্য মেশিন বেসড অন দ্য ক্যালকুলেট এনপিভি। আমাদের এখানে ট্যাক্স রেট 40% আর ডিএফটা 10% বলে দিয়েছে। আর এই যে কস্টের টাকাটা দেওয়া আছে আমাদের, এটা আমাদের কস্টের টাকা। আর এখানে এস্টিমেটেড দ্য ক্যান সেভ 50,000 অপারেটিং কস্ট, এটা আমাদের সিএফবিটির অ্যামাউন্ট দেওয়া আছে। আর 5 ইয়ার্সের ম্যাথ বলা আছে, অর্থাৎ আমাদের 1 থেকে 5 যে 5টা বছর, এই সিএফবিটি প্রত্যেকটা বছরে সেম, এটা বলা আছে। আর আমাদের রেকর্ডে পেব্যাক পিরিয়ড অর্থাৎ পিবিপি, এনপিভি আর পিআই বের করতে বলছে। এরপর একটা কমেন্ট করতে হবে। তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাই। ফার্স্টে দেখেন কি করছি, ডিপ্রিসিয়েশন পার ইয়ারটা বের করে নিয়েছি। ডিপ্রিসিয়েশন পার ইয়ার বের করার সূত্র কি ছিল, কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড নাম্বার অফ ইয়ার। আমাদের কস্ট ছিল 1,50,000, ওইটাই দেখেন এখানে বসিয়ে দিয়েছি 1,50,000 মাইনাস 0 ডিভাইডেড 5, কারণ সালভেজ ভ্যালু আমাদের কোশ্চেনে ছিল না, জন্য 0। এটা ক্যালকুলেশন করলে আসবে আমাদের 30,000। এখন একটা আমাদের ক্যালকুলেশন টেবিল করে নেওয়া লাগবে। দেখেন ক্যালকুলেশন টেবিল করছি, ইয়ার, সিএফবিটি, ডিপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স, ইএটি, সিএফবিটি, ডিএফপিভি। আমাদের যে 50,000 অ্যামাউন্টটা ছিল, এটা আমাদের ট্যাক্স না কাটার পরে ছিল, এই জন্য এটা আমাদের সিএফবিটি এর মান। তো এখানে দেখেন ইয়ার 1 থেকে 5 লিখে নিয়েছি। সিএফবিটি আমাদের 50,000, ডিপ্রিসিয়েশন বের করছি আমরা 30,000, ওইটা এখানে বসিয়ে দিয়েছি। এখন সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করলে যেটা অবশিষ্ট থাকে ওইটাই ইবিটি। দেখেন 50,000 মাইনাস 30,000 ক্যালকুলেশন করলে আসবে আমার 20,000, এটা এখানে বসিয়ে দিয়েছি। এই 20,000 এর ট্যাক্স রেট 40% ছিল, ওইটা কাটতে হবে। 20,000 ইন্টু 40% করলে আসবে আমার 8,000। এখন এই যে 8,000 থেকে আমাদের ইবিটি থেকে 80,000 মাইনাস করতে হবে, অর্থাৎ 20,000 মাইনাস 8,000 করলে আসবে আমার 12,000। এই 12,000 এর সঙ্গে আমাদের যে ডিপ্রিসিয়েশনের অ্যামাউন্ট ছিল, এই অ্যামাউন্টটা যোগ করতে হবে, কারণ ডিপ্রিসিয়েশনের সঙ্গে ইবিটি যোগ করলে কিন্তু আমরা সিএফবিটি পাই। অর্থাৎ এই যে ডিপ্রিসিয়েশন আর ইএটি, এই দুইটা যোগ করলেই আমরা সিএফবিটি পাবো। ওটা এখানে করছি, ডিপ্রিসিয়েশন আর ইবিটি 30,000 প্লাস 12,000 করলে আসবে 42,000। এটা 42,000 টাকা আমরা এখন ডিএফ এ 10% যে ডিএফ কোশ্চেনে বলেছিল এটা দিয়ে ক্যালকুলেশন করব। প্রতিটা বছর সেম হওয়ার কারণে, একই সিএফবিটি হওয়ার কারণে আমাদের টেবিল সি এর মান নেওয়া লাগবে। 10% এর টেবিল সি এর মানটা এখানে নিয়ে নিব। দেখেন 10% এর টেবিল সি এর মান আসছে আমার 3.791। এখন সিএফবিটির সঙ্গে এই অ্যামাউন্টটা গুণ করতে হবে, অর্থাৎ 42,000 ইন্টু 3.791 ক্যালকুলেশন করলে আসবে আমার 1,59,213। এটাই আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু। নিচে দেখেন বসিয়ে নিয়েছি টোটাল প্রেজেন্ট ভ্যালু টিপিভি ইজ ইকুয়াল টু 1,59,213। এখন এই অ্যামাউন্ট থেকে আমাদের এনসিওটা মাইনাস করতে হবে। এনসিও ছিল আমাদের 1,50,000, ওইটা মাইনাস করলে এনপিভি আসছে আমাদের দেখেন 9,213। এটা কিন্তু আমাদের এনপিভি
পেয়ে গিয়েছি। রিকোয়ার্ড গুলো করে নিব। রিকোয়ার্ডে কি বের করতে বলছিল? ডিটারমাইন দ্য পেব্যাক পিরিয়ড, অর্থাৎ পিবিপি, এনপিভি, পিআই বের করতে বলছে। পেব্যাক পিরিয়ড পিবিপি সূত্র কি ছিল? পিবিপি ইজিক্যাল টু এনসিও ডিভাইডেড সিএপিটি। এনসিওটা দেখেন 1,50,000 ডিভাইডেড সিএপিটি যে আমাদের আসছে 42,000, ওইটা এখানে বসিয়ে দিয়েছি। এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 3.57 ইয়ার্স। এটা আমার পিবিপি। পিবিপির এই সূত্রই কেন নিয়েছি আমরা? প্রতি বছরে সিএপিটি কিংবা ইউবিটি সেম অ্যামাউন্ট হওয়ার কারণে আমরা এই সূত্রটা নিয়েছি। যদি সেম অ্যামাউন্ট না থাকতো তখন আমরা সূত্রটা করতাম পিবিপি ইজিক্যাল টু এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি, এইভাবে ম্যাথটা করতে হতো। এরপরে দেখেন এনপিভি বের করতে বলছিল। এনপিভি সূত্র দেখেন, এখানে সূত্র করব না, নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি ইজিক্যাল টু, এই যে আমরা এনপিভিটা বের করছি এটা এখানে বসিয়ে দিয়েছি। নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি ইজিক্যাল টু টাকা 9,213। এরপরে বলছিল প্রবাবিলিটি ইন্ডেক্সটা বের করতে। প্রবাবিলিটি ইন্ডেক্স বের করার সূত্র কি? আমাদের টোটাল পিভি ডিভাইডেড এনসিও ইন্টু 100। এই যে টোটাল পিভি 1,59,213, এটা এখানে বসিয়ে নিব, ডিভাইডেড এনসিও 1,50,000 ইন্টু 100। ক্যালকুলেশন করলে আসবে আমার 106.14%। এখন আমাদের একটা কমেন্ট করতে হবে। রিকোয়ার্ড 3-তে বলছিল, রিকোয়ার্ড 2-তে বলছিল একটা কমেন্ট করতে। এখানে কমেন্টে করছি, দেখেন এখানে দ্য এনপিভি ইজ পজিটিভ, সো দ্য ফার্ম বাইজ দ্য মেশিন বেসড অন এনপিভি রুলস। কারণ আমাদের এনপিভিটা পজিটিভ আসছে, এই জন্য এই কমেন্টটা আমরা করে দিব। আচ্ছা, এটাই ছিল আমাদের প্রবলেম 10 এর ম্যাথ সলিউশন। এখন আমরা প্রবলেম 11-এ চলে যাই। প্রবলেম 11টা দেখেন, পরে দেখি কি বলছে। Each of the two mutually exclusive project involves investment of টাকা 1,25,000. Cash flows of the two project are as follows. এখানে ইয়ার দেওয়া আছে প্রজেক্ট এক্স, প্রজেক্ট ওয়াই। দেখেন প্রজেক্ট এক্স এর জন্য আমাদের যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে এগুলো সব সিএপিটির মান, এই দুইটাই সিএপিটি দেওয়া আছে। প্রজেক্ট এক্স এর জন্য সিএপিটির অ্যামাউন্ট দেওয়া আছে, প্রজেক্ট ওয়াই এর জন্য সিএপিটির আলাদা অ্যামাউন্ট দেওয়া আছে। আর রিকোয়ার্ড কি বের করতে বলছে? কম্পিউট দ্য আইআরআর ফর ইচ প্রজেক্ট, আমাদের আইআরআর বের করতে হবে। এরপর দেখেন কি বলছে রিকোয়ার্ড 2-তে, হুইচ প্রজেক্ট would you select assuming no capital রেশনিং। এখানে একটা কমেন্ট করতে হবে। আমরা ফার্স্টে ম্যাথের শুরুতে সলিউশনে গিয়ে লিখে নিব এইভাবে। To calculate IRR under interpolation method, we need both positive and negative NPV. To get both the NPV, let's us try by 10% and 20% discount rate. এটা লিখে নিব। কিংবা আমরা যদি এইভাবে ক্যালকুলেশন টেবিল লেট দিয়ে 10% and 20% এইভাবে করে নিই তাও কিন্তু হবে। কিংবা আমরা যদি সরাসরি লেট দিয়ে 10% and 20% এইভাবে ম্যাথ করি তাও কিন্তু হবে। এখানে দেখেন ক্যালকুলেশন করছি আমি প্রজেক্ট এক্স, রিকোয়ার্ড 1, ক্যালকুলেশন টেবিল, লেট দিয়ে 10% and 20%। এখানে ফার্স্টে ইয়ার, সিএপিটি, ফার্স্ট ট্রায়াল, সেকেন্ড ট্রায়াল লিখে নিয়েছি, ডিএফপিভি, কারণ আমি আর বের করবো, আবার দুইটা পার্সেন্টেজের পজিটিভ আর নেগেটিভ মান লাগবে। ওইটার জন্য দেখেন এখানে করছি ইয়ারের কলমে ইয়ারগুলো বসিয়ে নিয়েছি, সিএপিটির কলমে যে আমাদের ফার্স্টে প্রজেক্ট এক্স এর জন্য যে সিএপিটি গুলো ছিল এটাই বসিয়ে নিয়েছি। দেখেন 75,000, 40,000, 35,000, 12,000, 12,000। ফার্স্ট ট্রায়ালে ডিএফ নিয়েছি আমি 10%, 10%-এর ডিএফ এর মানগুলো সরাসরি এখানে বসিয়ে দিয়েছি। এটা টেবিল ডি এর মান নেওয়া লাগবে, অর্থাৎ 1 ইজিক্যাল টু ডিভাইডেড 1.10 ইজিক্যাল টু, এটা করলেই পরপর মানগুলো আমরা পেয়ে যাব। এখন দেখেন এই সিএপিটির সঙ্গে এই মানটা গুণ করছি, অর্থাৎ 75,000 ইন্টু 0.909, ক্যালকুলেশন করার পর আসছে আমার 68,175। এইভাবে প্রত্যেকটা ক্যালকুলেশন করে এই পিভি এর কলামে বসিয়ে দিব। এরপরে টোটাল পিভি বের করব। এই পিভি এর অ্যামাউন্টগুলো সব যোগ করে নিয়েছি। দেখেন টোটাল প্রেজেন্ট ভ্যালু আসছে আমার 1,43,148। এটা থেকে আমরা এনসিওটা মাইনাস করব, মাইনাস এনসিও 1,25,000। এটা দেখেন মাইনাস করার পর আসছে এনপিভি
18,148। এটা আমাদের এনপিভি অফ হায়ার ডিসকাউন্ট রেটটা আসছে, অর্থাৎ সি এর মান আসছে। এখন আমাদের একটা নেগেটিভ মান দরকার। এখন 10%-এ যখন পজিটিভ মান আসছে, আমরা যদি 20% নেই, অবশ্যই আমাদের নেগেটিভ অ্যামাউন্টটা পেয়ে যাব। এখানে দেখেন সেকেন্ড ট্রায়ালে কি করছি, ডিএফ 20% পিভি। এখানে 20%-এর জন্য টেবিল ডি এর মানটা নিয়ে নিয়েছি। এখন এই যে 75,000 আছে, এর সঙ্গে আমরা এই অ্যামাউন্টগুলো গুণ করে নিব। 75,000 ইন্টু 0.833, এটা করলে আসবে আমার 62,475। 2 নম্বর বছরে 40,000 ইন্টু 0.694, ক্যালকুলেশন করলে আসবে আমার 27,706। এইভাবে প্রত্যেকটা কলামে আমরা ক্যালকুলেশনটা করে নেব। ক্যালকুলেশন করার পর এখন টোটাল পিভি বের করব। টোটাল পিভি দেখেন প্রত্যেকটা যোগ করার পর আসছে আমার 1,21,108। এটা আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও করব। এনসিও আমরা 1,25,000 করার পরে এনপিভি আসছে আমাদের -3,892, অর্থাৎ এনপিভি অফ লোয়ার ডিসকাউন্ট রেট আসছে, নেগেটিভ আসছে, এটা আমরা দিয়ে ধরে নিব। এখন আমরা আইআরআর সূত্র ধরে ম্যাথটা করে নিব। দেখেন কি করছি, আইআরআর ইজ ইকুয়াল টু এ প্লাস সি ডিভাইডেড সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এটা আমাদের আইআরআর সূত্র, অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্নের সূত্র এটা। এখন সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে নিব। 10% প্লাস ওপরে দেখেন 18,148 ডিভাইডেড 18,148 মাইনাস, এটা সূত্রের মাইনাস, এটা এমনি নর্মাল মাইনাস, ক্যালকুলেশন করার পর আসছে -3,892 ইন্টু 20% মাইনাস 10%। এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 10% প্লাস 8.23%। টোটাল ক্যালকুলেশন করার পর অ্যান্সারটা আসবে আমার 18.23%। এটা আমার প্রজেক্ট এক্স এর আইআরআর এর মান। এখন প্রজেক্ট ওয়াই এর জন্য করব। দেখেন ক্যালকুলেশন টেবিল লেট ডিএফ 10% অ্যান্ড 20%, আবারও 10% অ্যান্ড 20% ধরে আমরা একটা ছক করে নিব। এখানে দেখেন ইয়ারের কলমে ইয়ারগুলো বসিয়ে নিয়েছি। সিএপিটির কলমে আমাদের যে প্রজেক্ট ওয়াই এর সিএপিটি ছিল ওই অ্যামাউন্টগুলো এখানে বসিয়ে নিয়েছি। দেখেন 12,000, 18,000, 35,000, 40,000, 85,000। এখানে ফার্স্ট ট্রায়ালের ডিএফ 10%-এর যে আমরা ফার্স্টে ছক করার সময় যে মানগুলো নিয়েছিলাম ওই মানগুলো এখানে সরাসরি হুবহু বসিয়ে দিয়েছি। বসিয়ে এখন সিএপিটির সঙ্গে ডিএফ এর পার্সেন্ট গুণ করে করে পিভি এর কলমে বসিয়ে দিব। প্রত্যেকটাই ভাবে ক্যালকুলেশন করে আমরা পিভি এর কলমে বসিয়ে দিব। তারপরে দেখেন করছি টিপিভি, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু। এই যে পিভি এর কলমে যে অ্যামাউন্টগুলো আসছে এটা আমরা যোগ করে এখানে বসিয়ে দিয়েছি। আসছে আমাদের 1,32,166। এখন এটার থেকে আমরা এনসিও মাইনাস করব। এনসিও মাইনাস করার পর দেখেন মাইনাস এনসিও ইজ ইকুয়াল টু 1,25,000 মাইনাস করার পর এনপিভি অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু আসছে আমার 7,166। এটা আমাদের পজিটিভ আসার কারণে এটা আমাদের সি এর মান। এখন আবার 20% দিয়ে আমরা সেকেন্ড ট্রায়ালে করে নিব। দেখেন ডিএফ 20%, এই যে 20% এর ডিএফ এর মানগুলো আমরা এমনিও বের করতে পারি, কিংবা আমরা উপর থেকে সরাসরি এখানে দেখে বসিয়ে দিতে পারি, যার যেটা সুবিধা। এখন 12,000 ইন্টু 0.833 এইভাবে আমরা ক্যালকুলেশন করে পিভি এর কলমে বসিয়ে দিব, অর্থাৎ সিএফ এর সঙ্গে এই যে ডিএফ এর যে পার্সেন্ট আছে এটা আমরা গুণ করে করে এখানে বসিয়ে দিব। এটা ক্যালকুলেশন করলে আসবে আমার টোটাল পিভিটা পেয়ে যাব। এই পিভি এর প্রত্যেকটা অ্যামাউন্ট যোগ করার পরে টিপিভি লিখে নিব। টিপিভি ইজ ইকুয়াল টু 96,203। এখন এটা থেকে এনসিওটা মাইনাস করব। এনসিও 1,25,000। এটা ক্যালকুলেশন করার পর আসবে আমাদের এনপিভি ইজ ইকুয়াল টু মাইনাস নেগেটিভ আসছে। দেখেন কোথায় 1,25,000 আর কোথায় 96,000, মাইনাস অবশ্যই আসবে। মাইনাস আসছে আমাদের 24,797। মাইনাস আসার কারণে এটা আমাদের ডি এর মান। এখন আমরা আইআরআরটা বের করে নিব। দেখেন আইআরআর করছি, আইআরআর ইজ ইকুয়াল টু এ প্লাস সি সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এটা ক্যালকুলেশন করে নিব। 10% প্লাস
এখানে আমাদের সি এর যে মানটা আসছিল ওইটাই উপরে বসিয়ে দিব 7166। আবার এই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিয়েছি 7166 মাইনাস, এরপরে দেখেন ব্র্যাকেটে মাইনাস 24,797 ব্র্যাকেট ক্লোজ করে এই পাশে দেখেন করছি 20% মাইনাস 10%। ক্যালকুলেশন করার পর আসবে আমার 10% প্লাস 2.24%। টোটাল ক্যালকুলেশন করার পর আসবে আমার 12.24%। এখানে দেখেন আমাদের প্রজেক্ট ওয়াই এর জন্য আসছে 12.24% আর প্রজেক্ট এক্স এর আসছিল 18.23%। অর্থাৎ প্রজেক্ট এক্স এর আইআরআর কিন্তু আমাদের বেশি আসছে। এখানে দেখেন কমেন্ট করছি আইআরআর আন্ডার প্রজেক্ট এক্স গ্রেটার দেন প্রজেক্ট ওয়াই, সো প্রজেক্ট এক্স শুড বি সিলেক্টেড। অর্থাৎ আইআরআর যেটার বেশি হয় আমরা ওইটাই সিলেক্ট করব। এটাই দেখেন এখানে কমেন্টে প্রকাশ করে দিয়েছি। তো এই চ্যাপ্টারে প্রবলেম 11 এর পরে আর কোনো ম্যাথ নাই। এই ছিল এই চ্যাপ্টারের ম্যাথ। এরপরে আর একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের ম্যাথ করার পরে আমি বোর্ড কোশ্চেনগুলো করিয়ে দিব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।